কিছু সময়, কিছু দিন, কিছু রাত কেটে যায়, মানুষ বুঝতে পারে না আজ কি হয়ে যাচ্ছে। যাই হোক, কেমন আছেন প্রিয় আপুরা ভাইয়ারা? আজকে সকাল সকাল চলে আসলাম শ্বশুর বাড়িতে। এসে দেখতেছি আমার জন্য নাস্তা বানিয়ে নিয়ে আসছে। নাস্তাগুলো আপনাদের সামনে পরিবেশন করতেছি, সাথে আমিও খেয়ে নিব। কিছু রুটি দিয়ে ঝোল দিয়ে একসাথে খেয়ে নিচ্ছি। যেহেতু আজকে ঘরের কিছু মাহফিলের আয়োজন আছে, সেজন্য রান্নাবান্না আছে। এগুলো নাস্তা পানি খেয়েই রান্নাবান্নার আয়োজন করতে হবে। নাস্তাও যদি বাহির থেকে আসে, তারপরও নিজেও একটু চাটা বানিয়ে নিলাম। বাকি নাস্তাগুলো নিয়ে আসছে আমার জন্য। বাড়িতে গেলে প্রতিবেশীরা অনেক নাস্তা পানি দিয়ে দেয়। এদিকে এখন গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। ঘর দুয়ার হুজুরেরা এসে যাবে, একটু পরে হলে হুজুরেরা এসে যাবে। এখন হুজুরেরা সন্ধ্যা মিলাদ মাহফিলের আয়োজন হয়েছে এখানে। আমার বাচ্চাটা সুন্দর করে খেলতেছে, ওদিকে বলতেছে মাম্মি আপনাকে হেল্প করি। এই যে আমাকে হেল্প করতেছে। আমার বাচ্চা চোপা সুন্দর করে গুছিয়ে দিয়েছে। ও খুব সুন্দর করে চোপা গুছাইতে জানে। এই যে আমাদের দিনগুলো কেটে যাচ্ছে, সময় কেটে যাচ্ছে, দুনিয়ার জন্য আমরা কি করতেছি, আখিরাতের জন্য কি করতেছি, আমাদের কারোর কোনো সেটার দিকে খেয়াল নাই। সেজন্য মাঝের মধ্যে চেষ্টা করি আর কি, এই ধরনের মাহফিল সাজিয়ে ওই পারের জন্য কিছু একটা করার জন্য আর কি। এই জন্য আয়োজন করা মাহফিলের। সবগুলো তো দুনিয়াবিহী কাজ করতেছি, একটু না হয় ওই পারের জন্য কিছু করি। আপনারাও যদি চান, চেষ্টা করেন, পারবেন। এভাবে ছোটো ছোটো প্রত্যেকটি পরিবারে চিন্তা করার দরকার, ছোট ছোট আয়োজন করা। এই যে ওদের জন্য এখন আমি চায়না ঘাস বানিয়ে নিয়েছি 2টা। এখানে যেহেতু হুজুর আসবে 12 জন, ওই জন্য আর কি 12-14 জন আসবে। ডিম সিদ্ধ করে নিয়েছি। রান্নাবান্নাগুলো আর দেখাতে পারলাম না আপনাদেরকে, যেহেতু যখন বেশি কাজ হয়ে যায় তখন ভিডিও করার জন্য সময়ও থাকে না, মনেও থাকে না। কেমন করে কাজগুলো শেষ করব ওই চিন্তায় থাকি। আজ কী কী বানালাম, কী কী করলাম আপনাদেরকে দেখাই। হালকা পাতলা নাস্তা এগুলো, যেহেতু রাত্রের খাবার, ওরা এসে নামাজ পড়ে আসবে। এদিকে আমি হালকা করে একটু নুডলস রান্না করে নিলাম। এই যে নুডলসটা মাশাল্লাহ অনেক মজা হয়েছে। হুজুরেরা বলতেছে ভাবি বেশি মজা হয়েছে। এখানে আমি প্রায় 15টার প্যাকেট রান্না করেছি। হুজুরেরা সবাই খেয়ে ফেলছে। আমরা সবাই খাইছি অবশ্যই। এদিকে দেখেন আমি এগুলো রোচানো করে মুরগির মাংস রান্না করেছি, একদম কাবাবের মতন মতন করে, রোস্টের মতন করে রান্না করেছি। অনেক মজা হয়েছে, হুজুরেরা বেশি প্রশংসা করেছে। এটা মাছ রান্না করেছি। ওদের জন্য একটু ভালো মন্দ রেডি করি আর কি, খেয়ে যাতে আমার জন্য দোয়া করে, এটা আর কি। আর এদিকে এটা আলুর থেকে এদিকে বের করতেছি, দেখা যাচ্ছে না, সেজন্য এটা হচ্ছে নলা রান্না করেছি। নলাগুলো আসলে আপনাদেরকে দেখেই বুঝতে পারতেছেন না, অনেক মজা হয়েছে নলাগুলো। আমার হুজুরদের থেকে আমার বাচ্চারা বেশি পছন্দ করেছে নলাগুলো। হুজুররা খাইছে, কিন্তু আমার বাচ্চারা বেশি পছন্দ করেছে। নলাগুলো অনেক মজা হয়েছে নাকি, সেজন্য আপনাদের সাথে তুলে ধরা, আপনাদের মাঝে বলা। আসলে রিজিকের মালিক আল্লাহ। যখন কোনো একজন মেহমান আসে, তখন উনি কিন্তু রিজিক নিয়ে চলে আসে। ওই মেহমানের বরকতানা আল্লাহ আমাদের ঘরে পূর্ণ করে। এটা হচ্ছে মেজবান্ডারে মোলা, আমি গরুর মাংস দিয়ে রান্না করেছি। অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। আপনারা যদি কেউ এই মেজবান্ডারের মোলা খেয়ে থাকেন, তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। মেজবান্ডারের মোলাগুলো অসাধারণ হয়, অসাধারণ হয়। এদিকে আমি সব কিছু আয়োজন করেছি, বেশি কিছু করলাম না, এই 5 ধরনের রেসিপি করলাম আর কি। যাই হোক, এখন হুজুররা এসে যাবে। হ্যাঁ, আমি আপনাদেরকে আগে বেরিয়ে দিয়ে দিয়েছি হুজুরদের।